হ্যালো ভিউয়ার্স, আমি সকালবেলায় রাস্তার ধার দিয়ে রিক্সায় করে যাচ্ছিলাম আর কি অফিসে। তো এই কাকা দেখি দুই একজনের কাছে ভিক্ষা চাচ্ছে কিন্তু কেউ দিচ্ছে না। তো এটা দেখে আমি আবার আর কি রিক্সাটা থামিয়ে হেঁটে আসলাম একটু আসলে বিস্তারিত জানার জন্য। তো আমি বেসিক্যালি প্রথমে বলে রাখি, ইনি কিন্তু আসলে কথা বলতে পারেন না। ইনি যেগুলা বলতেছেন ইনি কিন্তু ইশারায় বলতেছেন, হ্যাঁ, কথা বলতে পারেন না। আর ইনার ফ্যামিলিতে ইনি সহ প্রায় 5টা সন্তান ইনার। তো 2টা সন্তান ইনকাম করে, কিন্তু বাকি 3টা সন্তান মাদ্রাসায় পড়ে। আর যাদের পুরা পড়ার খরচ ইনাকে নিজেকেই বহন করতে হয়। আসলে অন্য কোথাও থেকে সে কোনো সাপোর্ট পায় না। এবং সে দেখেন সারাদিন সাহায্য করে, এই যে অল্প কিছু মনে হয় আধা কেজি চাউল হবে সে পেয়েছে। এবং এই যে পাশে যে বাড়িঘরগুলো আছে আপনারা দেখতে পারবেন, এই বাড়িঘরগুলোয় সে এখন যাবে, যে বাড়িতে গেলে তারা যদি কেউ একটু সাহায্য করে আর কি। তো তার আরও ব্যাপার হচ্ছে তার যে চাচি আর 3টা বাচ্চা সহ এই 3জনেরই ভরণ পোষণ তাকে চালাতে হয়। তো কি নির্মমতা দেখেন, এই যে এই বাড়িঘরগুলোয় সে যাবে, সেখান থেকে যদি কিছু সাহায্য পায় সেই আশায়। তো মানুষ আসলে সারা জীবন ব্যয় করে সন্তানদেরকে মানুষ করে এবং জীবনের সর্বোচ্চ ত্যাগ করে দেয় নিজের সন্তানদের মানুষ করার জন্য। ইভেন দেখেন এই বয়সে ইনিও তার সন্তানদের মাদ্রাসায় পড়াচ্ছেন এবং এত কষ্ট করে, এত পরিশ্রম করে মানুষের দ্বারে দ্বারে ঘুরে। কিন্তু যারা বড় হয়ে গেছে, যারা ইনকাম করে কিংবা ইনকাম করতে পারে, তারা কিন্তু দিব্যি সুখে থাকলেও তারা আসলে মা বাবাকে দেখে না, মা বাবাকে সাপোর্ট দেয় না। তো একবার ভেবে দেখুন, আমরা সবাই যারা মা বাবাকে দেখি না, মা বাবাকে খেতে দেই না, তারা আমরাও কিন্তু একদিন বৃদ্ধ হব। ঠিক আমাদেরও যে সন্তান এটা দেখতেছে কিংবা আমাদেরও যে ভবিষ্যতে এরকম হতে পারে, এটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না, এটা আমরা অনুধাবন করি না। আমরা ভাবতেই পারি না যে আমরা কোনোদিন বৃদ্ধ হব, আমাদেরও কোনোদিন এরকম হতে পারে, আমাদেরও একটা সময় কর্মক্ষমতা থাকবে না। তো এখানে আর একটা চাচা যাচ্ছিল, এই যে ইনাকে জিজ্ঞেস করলাম আপনার সন্তানাদি কয়জন, ভালোভাবে খেতে দেয় কিনা কিংবা আপনাকে দেখে কিনা। উনি কিন্তু মোটামুটি বললেন হাসি মুখে হ্যাঁ দেখে। তো যাই হোক, এই চাচার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। তো এ পাশে উনি আমাকে এটাও বললেন উনি সকাল থেকে কিছু খায়নি। তো এখানে আসলে কোনো দোকান নেই, তার জন্য আমি ওনাকে সামান্য করে 100 টাকা দিয়ে সাহায্য করলাম। তো সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।